তুলো শিরে, তুলো শিরে, শির মানে মস্তক বা মাথা, মাথায় তুলতে বলছেন কাকে? কৃষ্ণকে একবার শিরে তুলে রাখো। যদি শিরে তুলে রাখতে পারো কৃষ্ণ ধন তোমাকে ছেড়ে আর যাবে না। ভগবান বলেন আমি সবার দিয়ে থাকতে চাই, কিন্তু এই জীব আমাকে রাখতে জানে না। কি করে রাখতে হয় সেটাই তারা জানে না। সবসময় বৃন্দাবন থেকে আমাকে মথুরায় তাড়িয়ে দেয়। আর যদি মথুরায় বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে যায়, বৃন্দাবন তো অন্ধকার হবে। অনেকে দেখবেন কীর্তন শুনতে বসলে কিংবা ভাগবত পাঠ করতে বসলে, ভাগবত শুনতে বসলেই ঘুম পাবে, কিন্তু সারাদিন কাজ করবে, কোনো ঘুম নেই চোখে। কিন্তু যেই না একটু কীর্তন শুনতে বসবে, ভাগবত কথা শ্রবণ করতে বসবে, আর দিনের বেলায় ঘুম পাচ্ছে, ঘুমাচ্ছে। কেন? এটা আপনাদের দোষ নয়, দোষ হচ্ছে কৃষ্ণ ছেড়ে চলে গেছে। কৃষ্ণ ছেড়ে চলে গেছে বলে আজকে এই দশা। মথুরা থেকে আপনারা এই পালাটা শুনেছেন, মথুরা থেকে অক্রূর মুনি এসে বৃন্দাবন থেকে যখন কৃষ্ণকে রথে চাপিয়ে বৃন্দাবন ছেড়ে মথুরায় নিয়ে গিয়েছিলেন, বৃন্দাবনে যশোমতী মা কাছে, শ্রীদাম সুদাম রাধারানী সবাই কাছেন, অন্ধকার হয়ে গেছে বৃন্দাবন। তত্ত্বদর্শী বললেন দেহটা বৃন্দাবন। এই বৃন্দাবনে একদিন অক্রূর এলো। ক্রূর মানে কে? তা ক্রূর মানে কাম, শত্রু। শত্রু যখন এসেছে, কিছুদিন পরে একটা রথ এসেছে। রথখানা কি? বাবাদের স্ত্রী সদৃশ রথ আর মায়েদের স্বামী সদৃশ রথ। রথ যখন এসেছে দেহ বৃন্দাবনে, তখন কি বিন্দুরূপী কৃষ্ণ ধন আর ওই বৃন্দাবনে থাকতে চায়? দিবানিশি ওই স্ত্রী সদৃশ রথে করে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়। আর যখনই চলে যায় ঘুম তো পাবেই, অন্ধকার তো হবেই। বৃন্দাবন হবে না বাবা? হবেই। জয় রাধে। এ জগতে নারীরাই পারে স্বামীকে বাঁচিয়ে রাখতে, আবার নারীরাই পারে স্বামীকে মৃত্যুর পথে ঠেলে দিতে। নারী যদি সতী নারী হয়, নারীকে তিন ভাগে ভাগ করলেন মহাজন। কেমন? স্ত্রী, বউ, সহধর্মিণী। আচ্ছা মা, আপনাদের মধ্যে যদি কেউ স্ত্রী থাকেন হাত তুলতে পারেন মা। স্ত্রী নাই তো? একজন আছে। স্ত্রীকে স্বামী যদি একটু টেরা বেঁকা হয়, আমরা স্ত্রী দিয়ে প্লেন করে দেব, এলো স্ত্রী। আর যদি কেউ বউ থাকেন হাত তুলতে পারেন। বউ নেই? স্বামীর মনে দুঃখ দিয়ে বলে শোনো, সামনে আবার দুর্গাপূজা আসবে, আমাকে 20,000 টাকা দামের একটা শাড়ি কিনে দিতে হবে, 10 ভরি অলংকার দিতে হবে, নাহলে তোমার ঘর আমি করব না। এই যে স্বামী, তোমার ঘর আমি কিছুতেই করব না। এই হলো বউ। আর সহধর্মিণীকে যদি থাকেন হাত তুলুন। মায়েরা মনে মনে বলছে হাত তুলে মরবো, আগে দেখি কি বলে। সহধর্মিণীকে, স্বামীকে যে ধর্মের পথে যেতে সাহায্য সহযোগিতা করে, সেই তো হলো সহধর্মিণী। নিতাই গৌর হরি 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 বল। ব্যভিচারী নারী হলে রতি হয় নাশ, অতএব তার সঙ্গ ত্যাজিবে নির্যাস। উপযুক্ত গুণবতী নারী হওয়া চাই, সাধনে প্রবৃত্ত হও আগে গিয়া ভাই। মহেশ্বর তুল্য চাই পুরুষ অধিকারী, পার্বতী সমরূপে চাই নারী। নইলে সাধন ভজন নহে কদাচন, তাসবের নিকটে সব জানিবে কারণ। ঈশ্বরের ঈশ্বর তত্ত্ব বিন্দু ধারণে হয়, তাহার প্রমাণ আছে শিব সংহিতায়। যে বিন্দুর লাগিয়া শিব গায়ে মাকে ভস্য রাশি, যে বিন্দুর লাগিয়া নিমায় হইলা সন্ন্যাসী। ওই বিন্দুকে ধরে রাখো, ধরে দেহ তোমার অন্ধকার হয়ে যাবে। সতী নারী ভজন সাধন যদি শিখতে হয়, তাহলে বাবাদের তার স্ত্রীর চরণ ধরতে হবে। তাই কি হয় না? অনেকে বলবেন দূর বইয়ের চরণ কেউ ধরে? বাবা বইয়ের চরণ ধরে কে? যারা জানে যেখানে উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজিলে জীব মোক্ষ পদ পায়। যেখান থেকে আমার জন্ম, ওই জায়গাটাই যদি কেউ ভজন করতে পারে, আমার অকাল মৃত্যু হবে। রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীর চরণ ধরেছিলেন, ভগবান কৃষ্ণ ধরেছিলেন রাধার চরণ। রাধে কিশোরী দাস মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল ভজন করিলে বিফল জনমতা। আমি হলাম রাধার চরণের দাস। এটা যদি কেউ সন্দেহ করে যে কৃষ্ণ রাধার চরণের দাস হতে পারে না, সে জন্ম জন্মান্তরে ভজন করলেও কোনোদিন আমার কৃপা পাবে না। আমার কৃপা যদি পেতে হয়
আগে আমার রাধার চরণটা আশ্রয় করো, আশ্রয় করো। ওই জায়গা আশ্রয় না করতে পারলে, আশ্রয় না করলে কোনোদিন বিষয়রূপী কৃষ্ণ ধন তোমরা কোনোদিন লাভ করতে পারবে না। হরি বল। এই নারী যদি সতী নারী হয় স্বামীকে ভজন পথে পাঠিয়ে দিতে পারে, আবার নারী যদি বেভিচারী না হয়, বেভিচারী হয়, স্বামীকে মৃত্যুর পথে নিয়ে যায়। সতী নারী হওয়া প্রয়োজন, যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। এনেছিল না মা সত্যবান সাবিত্রী, বেহুলা লক্ষিন্দর। সতী নারীর জোরে স্বামী মরা স্বামী জীবিত করতে পারে। আজও কি আছে সতী নারী? আছে। সতী নারী যদি না থাকতো জগৎ চলতো না, আজও আছে। কি গো মা, ঘুমাচ্ছেন কেন মা? ঘুমালে হবে না। তাই রাধারানী তুলসীকে ডেকে বলছে, এই তুলসী একবার গিয়ে দেখে আই বধূ কেমন আছে। যা ও সখী, যাবো তোর বধূর দর্শনে, তুই পাবি তোর প্রাণ বধূ, আমি কি পাবো জানিস সখী? সেই সকালবেলা আমার বধূ চলে গেছে গোষ্ঠে, আর আমার বধূর চাঁদ বধূ আমি দর্শন করি। একবার গিয়ে দেখে, আরে যাবো তো বললাম, কি দিবি সেইটা আগে বল। আমার তো দেওয়ার মতো কিছু নাই, বধূর সঙ্গে যদি মিলাই দিতে পারিস এই প্রাণ আমি তোকে দিয়ে দেব। না সখী, তোর প্রাণ আমি চাই, প্রাণ নিবি না? তাহলে এই দেখ, আমার সব থেকে দামি আমার প্রাণ বধূ, বধূকে এক পলক দেখে আমার প্রাণ বধূ না হয় আমি তোকে দিয়ে দেব। না রে সখী, তোর বধূ আমি চাই, বধূ নিবি না? তাহলে এই দেখ সখী, আমার গলায় একটা বহুমূল্য গজমতি হার আছে, এই গজমতি হার না হয় আমি তোকে দিয়ে দেব। তুলসী কেঁদে বলে, রাধে রে আমি গজমতি হার চাই না। যদি সত্যি দিতে হয় গজমতি হার, ওই গজ আর হার বাদ দিলে মাঝখানের যে বস্তু থাকে মতি, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, চার বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে আমায় নিয়ে যাবে শ্মশানে। আরে সখী রে, যেদিন ওই তুলসী তলায় আমার সার হবে, সেদিন তোরা রাধা কৃষ্ণ যুগল রূপে দাঁড়ায় থাকবি। আমার এই প্রাণ যাওয়ার কালে সেদিন তোদের যুগল চরণে যেন আমার মতি থাকে। ওরে সখীরা তোদের যুগলের চরণে যেন আমার মতি থাকে। যেদিন কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ বলা পাখি আমার চির বিদায় নিবি। সখী রে যুগল চরণে যেন আমার মতি মতি থাকে। আমার কৃষ্ণ বলা পাখি যদি
সেদিন তোদের যুগলের চরণে আমার যেন মতি আমার মতি যেদিন ওই ভব নদীর পারে গিয়ে দাঁড়াইব সেদিন তো আমার পারের করি বলতে কিছু থাকবে না। সেদিন আমার পারের করি কি হবে জানি, এই ভক্তের চরণ ধুলি হবে। আমার ভব পারে আমার পারের করি ভক্তির চরণ হলি হবে। আমার ভাব পারে ভাব পরের করি যেদিন নিদান কালে নিদান কালে আমার ডাকা শিবির সেদিন চরণ ধুলি হবে। ভব পারির করি যেদিন নিদান কালে ওই নিদান কালে সেদিন আমার যোগ ভক্তের যোগল চরণ ধুলি হবে ভব পারে পারের করি যেদিন নিদান কালে ওরে বিধান হবে সেদিন ভক্তের চরণ ধুলি হবে। ভব পারের করি সেদিন যেন কাঙাল বলে তৃষ্ণা ফেলে কাঙাল বলে সেদিন দিও না এলে
যুগল চরণে আশ্রয় দিও। আমি কত জনমের ওরে অপরাধী, যেন কাঙাল বলে আমায় তৃষ্ণা পেলে। আমি কত জনমে অপরাধী, যেন ওই চরণে থাকে মতি। আমি কত জনমে অপরাধী, যেন ওই চরণে থাকে মতি। কত জনমে অপরাধী, যেন ওই চরণে থাকে মতি। চরণে ছাড়া করো না গো, ওই চরণে থাকে মতি। এ জানিবে নয় প্রতি জন্মে জন্মে, ওই চরণে থাকে মতি। এ জানিবে নয় জন্মে জন্মে, ওই চরণে থাকে মতি। যেন চরণ ছাড়া আমায় করো না গো। আ আ সখী রে, তোর মনোবাসনা আমি পূর্ণ করব সখী। যা, তোকে আশীর্বাদ দিলাম। জগতে যত ভক্ত আছে সেই ভক্তগণ যখন কৃষ্ণ সেবার জন্য প্রসাদ নিবেদন করবে, ওই প্রসাদের উপরে যতক্ষণ একটা তুলসীর পাতা নিবেদন না করবে, ওই প্রসাদ আমার গোবিন্দ সেবায় লাগবে না। যা সখী। আর যা দেওয়ার কিছু নাই, মন তুলসী আর নয়ন গঙ্গার জল দিয়ে ডাকলে আমার গৌর গোবিন্দের কৃপা হলে হতে পারে। আর বিলম্ব করিস না। এ তুলসী, যা, সময় বুঝে যাও, অসময় গেলে কিন্তু কৃষ্ণের দেখা পাবি না। অসময় গেলে দেখা হবে না না, হয় শিশুকাল নইলে যৌবনকাল, কিন্তু বৃদ্ধকালে গেলে তো আর দেখা হবে না। সময়ে যেতে হবে, অসময়ে যেতে হবে। সময় বুঝে যাও। হ্যাঁ, দুধ থেকে যদি মাখন ছানা তুলতে হয় সকাল সকাল ভোর থাকতে থাকতে তোলো, একবার যখন সূর্যের আলো উঠে যাবে তখন আর ছানা মাখন উঠবে না। দুধেতে নবনী আছে, মন্থন করো যে মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। দুধের মতো ক্ষীর সর নবনী ছানা বাস করে, এটা আমরা সবাই জানি, কিন্তু দুধের মতো হাত দিলে তো ক্ষীর সর নবনী ছানা বাহির করা যাবে না। আগে দুধকে পরিবেশ সৃষ্টি করতে হবে, মন্থন দণ্ড আর মন্থন রজ্জু দিয়ে যদি মন্থন করা হয় সারবস্তু মাখন পাওয়া যাবে। বাবা দেখুন, কীর্তনটা এমন একটা বস্তু, তত্ত্ব এবং তথ্য। গীতাদি পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। যেমন কলা বাবা, পাকা কলা, পাকা কলা আপনি গাছ থেকে পেড়ে যদি ছিলে বাজারে বিক্রি করতে যান, বিক্রি হবে? ধুলোবালি পড়বে তো বিক্রি হবে? কলা খোসা সমেত বিক্রি করতে হবে। এখন খোসা সমেত যদি বিক্রি না করে বিক্রি হবে না, নারকেল ছাড়িয়ে শ্বাস বদনে তুলে দেবে, গিলে নেওয়ার দায়িত্ব আপনাদের। একজন ভক্ত তিনি প্রশ্ন করেছেন যে আমি বলেছি বামেরা দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা, কোন পথখানা অবলম্বন করবো বা কোন পথ আমরা ধরবো? যদিও আমি কথাটা বলবো তার আগে আমি আপনাদের বলছি, এই জন্য কিন্তু আগেই বলেছি গুরুদেবের চরণটা আশ্রয় করতে হবে। কীর্তনীয়রা সব ভেঙে বলবে না, কেননা এখানে সবাই তো আর তত্ত্বদর্শী হয়নি, সবাই তো শিক্ষার ঘরে যায়নি। উপর উপর বলবো, কিন্তু ভিতরটা বুঝতে হলে যারা শিক্ষার ঘরে প্রবেশ করেছেন তারা জানবেন। যদি ধরতেই হয় বামেরা দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা, বামে রাধা দক্ষিণে কৃষ্ণ, মধ্যভাগ, এই মধ্যভাগটাই অবলম্বন করো। এই মধ্য নারী সুষমা চরণকে আশ্রয় করো, ওই নারীকে অবলম্বন করো, ওই নারীকে আশ্রয় করলে রাধা গোবিন্দের যুগল চরণ লাভ। হরি 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 বল, হরি বল, হরি বল। এই জন্য আগে গুরুচরণ, আগে শিক্ষার ঘরে, তারপরে এটা জানতে হবে, নাহলে তো জানা যাবে না। ও সখী, যা হাতারি করিস। এই খালি হাতে যাবো না, না কি দিবি? সামনে বসেন, সামনে যেয়ে বসেন দাদা, সামনে যেয়ে বসেন, জায়গা আছে তো। মনিটরটা ছাড়তে হবে, মনিটরটা ছাড়তে হবে। এই ফুলের মালা নে, বসেন। আর তাম্বুল নে। তাম্বুল চেনেন না মা? তাম্বুল মানে? তাম্বুল মানে তো কলার পাতা, সবাই জানে। এখানে মায়েরা খুব তাম্বুল সেবা করে। মায়ের
হ্যাঁ। আমল মানে পান, যা পান। পান আর তুলসী ওই ফুলের মালা নিয়ে যা গোবিন্দ সেবার জন্য। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরো কান। সময় বুঝে অসময় যাস না। হ্যাঁ সুখী, তা যাবি যা, বধুর কাছে গিয়ে যেন আগে কথা বলবি না। বলবো না। কথা নিবি কিন্তু কথা দিবি না। আচ্ছা দেবো না, বলবো না। বধু যদি আমার কথা জিজ্ঞাসা করে তখন তুই বলবি, আর যদি না বলে কিছু বলতে হবে না, যা। ঠিক আছে। তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, আর কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিলে সরসী, কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিল সরসী কুলে, সরসী কুলে মিলিত হল, ওই সরসী কুলে মিলিত আপন হল। পরাণ বধূ দেখবে বলে, সরসী কুলে মিলিত হল। আপন পরাণ বধূ দেখবে বলে সরসী কুলে মিলিত হল। ওরে মিলিল সরসী কুলে গো, মিলিল সরসী কুলে। তুলসী সরস্বী কুলে গিয়ে দেখছে গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি বেশ। দিচ্ছে। তা গোবিন্দকে দেখতে পেয়ে না ডাকার ভান করে চলে যাচ্ছে। আচ্ছা, অনেক মায়েরা আছে না, যে অনেকদিন পরে বান্ধবীর সঙ্গে দেখা হলে তো মনে মনে ভাবে আমি আগে কথা বলবো নাকি, ও আগে বলবে, আমি বলতে পারবো না। তুলসী চলে যাচ্ছে। হঠাৎ গোবিন্দ দেখছে কে তুলসী না ওটা। আরে হ্যাঁ তুলসী তো। ওই তো তুলসী, ওই যে, ওই এই যে। এদিকে না আসে ওদিকে যাচ্ছে কেন? মনে চিনতে পারছে না। মনে হয় চিনতে পারেনি তাই চলে যাচ্ছে। শীঘ্রই করে ধুলা ঝেড়েছে। ধুলা ঝেড়ে উঠে ডাক দিয়েছে, ও তুলসী, ও তুলসী, তুলসী। তুলসী। তুলসী বলে, আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে ডাকে, কোন গোয়ারা ডাকে। তাকে দেখছে গোবিন্দ। ও বধূ তুমি? তাই বলো, আমি ভাবলাম কে না কে। তুলসীকে দেখে আদর করে কাছে বসিয়েছে। দেখিয়া তুলসী নগর, দেখিয়া তুলসী মনে তুলসী নাগর উলসী, নগরে উলসী যতনে বাসায় কাছে, যতলে বাসায় কাছে, আপনি আপনি কহিয়া সকলে, আপনি আকলে পাই সকলে, রায়ের আগমন পুছে, রায়ের গমন পুছে, রায় ধনী আমার কেমন আছে? কেমন আছে বলো বলো ও তুলসী, রায়ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী, রায়ধনী আমার কেমন আছে? তুলসীকে যে কাছে বসিয়েছে, তুলসী সেই ফুলের মালা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। এই নাও। যাও একটু মালা পরায় দাও। যেই না গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে, অমনি জ্বালা দ্বিগুণ বেড়ে গেছে। জ্বালা দ্বিগুণ বেড়ে গেছে। ও তুলসী, ও তুলসী, এই যেমন তাকাও। থাকবেন কিরা? তাই তো টানবেন কিনা? এই যে ও তুলসী, তুমি ভালো আছো? আমি ভালো আছি, আপনি তুমি কেমন আছেন? ও মাইয়া কেমন প্রশ্ন মা, আপনি তুমি কেমন আছো? এমন করে কেউ জিজ্ঞাসা করে? কেমন করে করব? ও তুলসী, পরিস্থিতি খুব খারাপ বলা। সে কেমন আছে গো? সে মানে কে? ওই ফুলের মালাটা দিয়ে তোমাকে যে পাঠিয়েছে সে কেমন আছে? ও ভালো আছে, ওই সিদাম সুদাম দিয়ে পাঠিয়েছে। আরে শ্রীরাম সুদাম নয়, বৃন্দাবনে বিনা সুতোর মালা একজনই গাঁথতে পারে। ও ও একমাত্র পারে ওই যে চন্দ্রাবলী পারে। আরে না, বলো রায়ধনী আমার কেমন বলো আছে? বলো রায়ধনী আমার কেমন আছে? রায়ধনী আমার কেমন আছে? এই বলা বলা ইয়া তুলসী, রায়ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী, রায়ধনী আমার কেমন আছে? বলো না সে কেমন আছে? সে যে বিনোদিনী দিবস রজনী, সে বিনোদিনী দিবস রজনী, তার খেলায় মরে, আরে অন্তরে খেলায় মরে, অন্তরে খেলায় মরে, সুতিল স্বপ্নে দেখিয়ে সেজনে, তুলে স্বপ্ন দেখিয়ে সেজনে, শপথি করাইয়ে তোরে, শপথ করাই তোরে, সময় জানিয়ে সে করি আসিয়া, সময় জানিয়া সে তোরে আসিয়া, সমধুর করি বলে, সুমধুর করে বলে, সে যে বিনোদিনী আসবে এখনই, সে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে, তুমি কুলে বসে জলে ভাস। তুমি কুলে বসে জলে ওই ভাসো, কুল হারালি রায় হারাবে, কুলে বসে জলে ভাসো। কুল হারালে রায় হারাবে, কুলে বসে জলে ভাসো। শোনো, যদি তুমি রাধার দেখা পেতে চাও গোবিন্দ, হ্যাঁ, সরস্বী কুলে বসে জলে ভাসো। জলে ভাসা যায় সরস্কুলে বসে? আচ্ছা তুলসী, কুলে বসে কখনো জলে ভাসা যায়? বলে ওই কুলে নয়, এই সরস্বী কুলে বসে তুমি নয়ন গঙ্গার জলে ভাসো। যত কাঁদবে প্রাপ্তি বস্তু তোমার নিকটে আসো। এদিকে রায়ধনী ললিতা বিশাখাকে যাচ্ছে। আচ্ছা সূর্য পূজার সামগ্রী আপনারা আসরে একটু দিয়ে যাবেন, সূর্য পূজার সামগ্রীগুলো একটু আসরে দয়া করে দিয়ে যাবেন। আর রায়ধনী বলছে, ললিতা
তুলসীকে কখন পাঠিয়েছে কৃষ্ণ সবাই, এখনো তো এলো না। জানিস না তুলসী হলো কৃষ্ণ প্রিয়সী, হয়তো কৃষ্ণের চরণ সেবা লেগে গেছে আর ফিরে আসবে না। তুলসী ফিরে এসে বলে রাধে রাধে, আমি গোবিন্দ সেবায় লাগিনি, ফিরে এসেছি। বেশ করেছি, সেই নে। তার রাধারানী সে মালাটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে, সখী রে কেমন করে আমার বধূর দর্শন পাবো, আমি যে বাদিনীর ঘরে বসত করি। শোন সখী, যদি বধূর দেখা পেতে চাস তোকে এক্ষুনি একটা ছলনা করতে হবে। তো শাশুড়ির সামনে কেঁদে কেঁদে বলবি, মা আজকে নিশীথে স্বপ্ন দেখেছে আমার পতি দেবতা মারা গেছে। সি সি সি, আমি জানতো পতি বেঁচে থাকতে বলো মারা গেছে, ঘোর অপরাধ হবে, অমঙ্গল হবে, খারাপ বলবে সবাই। কৃষ্ণ ভজনে যেতে গেলে একটু একটু মিথ্যে বললে অপরাধ হয় না। অপরাধ নেই, তাহলে কি করতে হবে? শাশুড়িকে আসতে দেখে রায়ধানী কাঁদতে শুরু করে দিয়েছে। শাশারিয়া শাশা মুখে কান্দে বিনোদিনী, কান্দে বিনোদিনী। আরে শাশারিয়া শাশা মুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। ত্রাস পায়া বাজগু ছায়া মোছে চোখের পানে, ত্রাস পায়া বাজগু ছায়া মোছে চোখের পানে। শাশারিয়া শাশা মুখে কান্দে বিনোদিনী, কান্দে বিনোদিনী। জটিলা বলছে কি ব্যাপার? আমার বাড়িতে অমন করে কে কাঁদে? আমার মেয়ে কুটিলা তো কাঁদবে। কি হবে? কে কাঁদছে? রন্ধনশালায় গিয়ে দেখছে বৌমা কাছে। বৌমা, ও বৌমা, বৌমা গো কাঁদছো কেন? মা আয়ান তোমাকে কিছু বলেছে? না। তাহলে আমার মেয়ে কুটিলা তোমায় কিছু বলেছে? না না। তাহলে গ্রামের লোক তোমায় কিছু বলেছে? ও মা, তাহলে কাঁদছো কেন? তুমি কি হয়েছে তোমার? আমি যদি সে কথা বলি না, তুমি আমাকে এক্ষুনি ঘর থেকে তাড়িয়ে দিবে। 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র বৌমা, আমি কি তাড়াতে পারি কখনো? তাড়াবে না তো মা? না না, বলো তোমার তাহলে কি হয়েছে? শোনো, আমি না একটা স্বপ্ন দেখেছিলাম, নিশীর শেষে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো শুনি? সে স্বপ্ন না, কুস্বপ্ন। সেটা কি আমি শুনতে চাই। বলবো? বলো। আমি নিশীর শেষে স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে গো। এত বড় স্বপ্ন? আমার একটা মাত্র পুত্র, তাকে তুমি মেরে ফেলেছো বৌমা? রাধারানী কাদা বদন দেখে জটিলা বলছে, বৌমা তুমি তো স্বপ্ন দেখেছো আয়ান মারা গেছে, তা কোনো ভালো স্বপ্ন দেখুনি বৌমা? ভালো স্বপ্নও দেখেছি তো, শুনবে তো? বলো। আমি তখন কাঁদছিলাম, তখন এক দেবতা এসেছিল, এসে বললো কাঁদছো কেন? আমি বললাম পতি দেবতা মারা গেছে, আমি স্বপ্ন দেখেছি। তো কেঁদো না, পতি দেবতা বেঁচে উঠবে, যদি সূর্যদেবের পূজা করতে পারো তাহলে বেঁচে উঠবে, আর সকল আপাত বিপদ দুঃখ কষ্ট সব চলে যাবে। ও তাই বলো? সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। আরে শোনো তব কহি সব দুর্গতি খণ্ডাবে, শোনো তব কহি সব দুর্গতি খণ্ডাবে। আমার সূর্য পূজা করতে হবে, পূজা করতে হবে। নইলে পতি মারা যাবে, সূর্য পূজা করতে হবে। নইলে পতি মারা যাবে, সূর্য পূজা করতে হবে। বৌমা কি কেঁদো না মা, সূর্য পূজা করলে যদি আমার পুত্র বেঁচে যায়, যা যা প্রয়োজন সূর্য পূজা তুমি শীঘ্রই করে সাজিয়ে নাও বৌমা। অনেক কিছু লাগবে তো, একটু কম করে বলো মা, আমি গরিব মানুষ। আমি বলছি, বলো মা। প্রথম অষ্টসখী লাগবে, তারপরে এই যে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, ঘন্টা, কষাকষি, আলতাস, আলতা, সয়াবিন বড়ি, এই সিঁদুর, সিঁদুর, আলতা, সিঁদুর এগুলো লাগবে, ধূপ ধুনো লাগবে, আর কিছু মাখামাখি পরার জিনিস আছে, যেমন আটকান শাড়ি, একটা বালতি, সার্ফের সেল, আর এই যে ঠোঁটে কি প্লাস্টিক দেয় না, ব্রাহ্মণ মা ঠোঁটে প্লাস্টিক দেয় না, লিপস্টিক, স্যার লিপস্টিক, আর এই যে বক ক্লিপ, হ্যাঁ হাতের কানের নাকের সাবান, সোনার কানের দুল, যা দেয় আর কি। আচ্ছা বা তুমি আইলানা। আমি বলেছি আমি গরিব মানুষ, একটু কম করে বলো। এই যদি ওই ব্রাহ্মণে কম হয় তাহলে বেশি কি হবে বলো? এ তাকে ঘর বাড়ি চেয়ে নেবে। আচ্ছা যা যা লাগবে তুমি সাজিয়ে নেবো। তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, বিজয় গোচর নানা উপচার, বিজয় গোচর নানা উপচার, ভজন পূজন ভরে, পূজন ভজন ভরে, শ্রী ফেনি কলা মাখন রসলা, ফেনি কলা মাখন রসলা, দেউড়ি কদম্ব তিলা, দেউড়ি কদম্ব তিলা, পুরি পোয়া কাজে পেড়া সর ভাজা, পোড়া সর ভাজা, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, অমৃত কালিকে আদেশের লাড্ডুকা, লাড্ডুকা, সগুদা মোদক ঝুরি, ঝুড়ি, দেবতা পূজনে করিয়া যতনে, পূজনে করিয়া যতনে, সকলে মিছরি খেরি, খেরি, আজ সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, রায়ধনী বিনোদিনী সাজাইতে লাগিল, ওই রায়ধনী বিনোদিনী সাজাইতে লাগিল।
রায়ধনে সব কিছু সাজিয়ে নিয়ে মাথায় নিয়ে সূর্যদেবের নামে জয় দিয়েছে। সূর্যদেব কি জয়। সবাই মিলে হাত তুলে সূর্যদেব কি, সূর্যদেব কি। এমন সময় কোথায় ছিল কুমতি কুটিলা? ওই তো খগেন আর নগেন দুই ভাই ওর বাড়িতে ছিল। কুটিলা এসে বলে, মা আমাদের বাড়িতে তো জয় কিশোর গো মা। বলিস না তোর বৌদি আজকে রাত্রে সাবান দেখেছে, ওই স্বপ্ন দেখেছে তোর দাদা নাকি মারা গেছে, তাই ওই সূর্যদেবের পূজা করতে গেছে। তোর দাদা মারা গেছে তাই সূর্যদেবের পূজা করলে তোর দাদা বেঁচে যাবে, এই স্বপ্ন হ্যাঁ দেখেছে। এই স্বপ্ন দেখেছে তো। কুটিলা বলছে, মা এবার বুঝেছি ও ভানু পূজা না কানু পূজা। দেখ কি করবি। কয় কুটিলা সব ঝুটিলা কোন খাগানের দল, সব জটিলা গোলকামারির দল। দাদার কুলে কালি দেবে তাই করেছে ছল। এরা দাদার কোলে গালি দিবে তাই করেছে ছল। ওরা ছলনা করেছে, ছলনা করিছে, ওরা দাদার কোলে গালি দিবে ছলনা করেছে। তাদের কোলে গালি দিবে ছলনা করিছে। আরে তু আসনে যাব বনে দেখবো সকল কাজ, তোমার সঙ্গে যাবো বনে দেখবো সকল গান। আর আমার হয়ে নয়ন আলোয় পূজার শ্বাস। মনোহরা গায়ে ধরালো এই পূজার সাজ। ওই বিলম্ব করো না, বিলম্ব করো না, ওই তারা করে সাজে এলো বিলম্ব করো না। তারা করে সাজা এলো বিলম্ব করো না। বৌমা এখন যেই না জয় দিয়েছে কুটিলাও এসে বলছে, আমিও যাব তোমার সাথে গিয়ে দেখবো ভানু পূজাকে কানু পূজা। কেননা তোমরা কুলমজানের দল, আমার দাদার কুলে কালি দেবে বলে তোমরা ছলনা করেছো। রাধারানী বলছে, দেখেছো মা ননদিনী কেমন করে অবিশ্বাস করছে আমায়। বৌমা তুমি কুটিলার কথায় কিছু মনে করো না বৌমা, আমি তোমায় অনুমতি দিলাম সখীগণকে নিয়ে তুমি সূর্য পূজায় যাও। কি সূর্য পূজার কিছু নেই? আমি এতক্ষণ ধরে কি বললাম কি কি লাগবে তা? যারা উপবাস আছেন, যারা সূর্য পূজা করবেন, তারা আসরে পূজার ডালা নিয়ে চলে আসো। বল তো রাধারানী সূর্য পূজায় যাবে। অষ্টসখী চলে আসেন। ঘুম পড়েছে? ও তোমরা আইসো। চলো রে চলো একা একা চলো এবার। রাধা বিনোদী চলো রে চলো দাদা বিনোদিনী। চলো রে চলো রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। চলো রে আমার রাধা বিনোদিনী। আরে ফলমূল লইয়া চলে যাতে সঙ্গিনী। চলো রে চলো রাধা বিনোদিনী। কি ব্যাপার কেউ নেই? এই তোমরা ওঠো, অন্তত মাথায় তো নিয়ে নৃত্য করতে হবে, কিছু তো মাথায় তো নিতে হবে তাড়াতাড়ি। সখীরা কি ঘুমিয়েছিল নাকি? এই সখীরা তোমরা ঘুরে ঘুরে নৃত্য করো তো দেখি। এইদিকে ফিরে আসো, এদিকে এদিকে এদিকে। ওখানে না, এই জায়গায়, এই জায়গাটা বড়। আমি বলি শোনো, এইটা ঘুরে এইটা এইটা ঘুরে ঘুরে, হ্যাঁ ঘুরে ঘুরে। ঠিক আছে, স্ট্যান্ডের চারি পায়ে দিয়ে ঘুরে ঘুরে নৃত্য করো। এই, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা পরে রানী। ফলমূল লইয়া চলে যাতে সঙ্গিনী। চলো রে চলো রাধা বিনোদিনী। রে চলো রাধা বিনোদিনী। যেতে যেতে কুটিলা তখন ইতি উতি চাই। যেতে যেতে কুটিলা তখন ইতি উতি চায়। কুটিলা থাকো নীতি উতি যায়। আবার বৃন্দাবনে প্রবেশিয়া রাধার সুদাই। চলো রে চলো রাধা বিনোদিনী। আরে চলো রে চলো রাধা বিনোদিনী। বলে এ গান সুন্দর মনকে বাণীর মিল। এহন সুন্দর বনকে বাণীর মিল। বলে এ গান সুন্দর মনকে বাণীর মিল। এহন সুন্দর বনকে বাণীর মিল। ওই
রাধা বিনোদিনী দাঁড়াও, এক সখীরা।